হিমুর কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি নিয়ে চলে এসেছি আবারও একটা ভেজ রান্না, সয়াবিন আর আলু বেগুন তরকারি। তো আমি আলু বেগুনটা কেটে নিয়েছি আর সয়াবিনটাও আমি একটু গরম জলে ভিজিয়ে দিয়েছি। আলু বেগুনটা আমি একটু কড়াইতে দিয়ে ভাপিয়ে নেব। তো ভাপানোর সময় দিয়ে দিয়েছি নুন আর হলুদ আর একটু জল দিয়ে ঢাক দিয়ে দেবো। আলু বেগুনটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এদিকে কিন্তু আমি সয়াবিনগুলো ভালো করে ধুয়ে জল ঝেড়ে নিয়েছি। তেলটা একটু ঘুরিয়ে দিয়ে এবার সয়াবিনগুলো ভালোভাবে ভেজে নেব। সয়াবিন ভাজার সময়ও আমি দিয়ে দেবো নুন হলুদ। সয়াবিনটা কিন্তু ভাজার কাছে তরকারিটা টেস্ট হয়। সয়াবিনটা যত লাল লাল করে ভাজবেন তরকারিটা কিন্তু অতই সুন্দর লাগবে। একটু তেলটা বেশি করে দিয়ে ভাজতে হয় সয়াবিনটা, নাহলে সয়াবিনটা দেখতেও খারাপ লাগে আর খেতেও ভালো লাগে না। তো আমি একটু বেশি করে তেল দিয়েই সয়াবিনটা ভাজি। সয়াবিনটা কিন্তু আমার পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনটা নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেবো আবারও তেল। আর তেলের ফোড়নে দিয়ে দিলাম জিরা আর 5 ফোড়ন। এগুলো ফুটে গেলে দিয়ে দেবো একটু আদা বাটা। আদা বাটাটা লাল হওয়া অবধি আমি ভাজবো। আদা বাটাটা কিন্তু পুরো লাল হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো ভাপিয়ে রাখা আলু বেগুন আর ভেজে রাখা সয়াবিন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু একদমই এতে পেঁয়াজ রসুন অ্যাড করিনি, কারণ এটা শ্রাবণ মাস, সবাই জানো আমি শ্রাবণ মাসে মাছ খাই না। তার জন্য কিন্তু আমি পেঁয়াজ রসুন কিছু অ্যাড করিনি। আপনারা চাইলে এই তরকারিতে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন। পেঁয়াজ রসুন অ্যাড করলে আরেকটু ভালো লাগতে পারে। আমি এবার দিয়ে দিয়েছি তরকারির স্বাদ মতো নুন আর দিয়ে দেবো একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে তরকারিটা আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো কিন্তু আমার প্রায় হয়ে গেছে, কারণ তলায় লেগে যাচ্ছে, জানা যাচ্ছে তরকারিটা কষানো হয়ে গেছে। তরকারির কালারটাও এসে গেছে লাল লাল কালার। এবার আমি জল দিয়ে দেব। জলটা একটু কম করে দেব, কারণ সব কিছু সেদ্ধ, সবজি সয়াবিনটাও ভালো করে ভাজা। জলটা তার জন্য আমি একটু কম করে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব জিরে বাটা। ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে। এবার আমি আগে থেকে জিরেটা বেটে রেখেছিলাম, সেটা দেখাইনি। আমি এবার দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে 1 মিনিট পরে তরকারিটা নাড়বো। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দেব ধনে পাউডার। ধনে পাউডারটা আমি একটু বেশি করে দিয়েছি। এবার তরকারিটা একটু ঘুটে দেব। তারপর দিয়ে দেব কড়ি মশলা। কড়ি মশলাটা দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নিয়ে আসবো। আপনারা হয়তো ভাবছেন তরকারিতে অনেক ঝোল আছে, কিন্তু ঝোল কিন্তু বেশি নেই। আমি সেটাও আপনাদেরকে দেখাবো। তরকারিটা একদম মাখো মাখো হয়েছে। সয়াবিনটা বেশি ঝোল করলে কিন্তু ভালো লাগে না। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। তরকারিতে কিন্তু একদম ঝোল নেই, অল্প হালকা ঝোল আছে। এটুকু ঝোল না থাকলেও ভাত খাওয়া যাবে না, তার জন্য এটুকু ঝোল রেখেছি। এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থাকবেন।